আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের পরাজয়ের পর তেমন কোনো আশা ছিল না যে তারা শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে এক চমকপ্রদ লড়াই উপহার দিতে পারবে। তবে ম্যাচ শেষে দেখা গেল হংকং শ্রীলঙ্কার বিপক্ষে 4 উইকেটের ব্যবধানে হেরে গেলেও লড়াইটা করেছে শেষ পর্যন্ত। হংকং যদি 6টি সহজ ক্যাচ না ফেলত এবং ইয়াসিম মোর্তাজা গুরুত্বপূর্ণ মুহূর্তে নো বল না করতেন তবে দৃশ্যপট ভিন্ন হতে পারত। প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 149 রান তোলে হংকং, আর বল হাতে শুরু থেকেই শ্রীলঙ্কাকে চাপে রাখে তারা। কখনোই চড়ে বসে ব্যাটিং করার সুযোগ পায়নি লঙ্কানরা। শ্রীলঙ্কা এক পর্যায়ে 127 রানে 6 উইকেট হারিয়ে ফেলেছিল। তখন লঙ্কানদের দরকার ছিল আরও 22 রান। তবে এরপরে ইয়াসিম মোর্তাজা একটি নো বল করে বসেন, আর সেখান থেকেই লঙ্কানদের ছক্কার ম্যাচে নিয়ন্ত্রণ নেয় ওয়ানিন্দু হাসারাঙ্গা। একদিকে ফিল্ডিংয়ে মারাত্মক ভুল হংকংয়ের পরাজয়ের অন্যতম কারণ। তারা অন্তত 3 বার নিশানকাকে জীবন দিয়েছে এবং কুশাল পেরারার ক্যাচও ফেলে দিয়েছে। নিশানকা সেই সুযোগ কাজে লাগিয়ে 44 বলে 68 রান করেন, যা শ্রীলঙ্কাকে জয়ের বন্দরে পৌঁছে দিতে কার্যকরী ভূমিকা রাখে। তাই হংকংয়ের এশিয়া কাপটা শেষ হলো একরাশ আফসোস নিয়েই। এই জয়ের পর শ্রীলঙ্কা সুপার 4-এ 1 পা দিয়ে ফেলেছে। বর্তমানে 4 পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে রয়েছে লঙ্কানরা। দ্বিতীয় স্থানে আফগানিস্তান, তাদের পয়েন্ট 2 এবং রান রেটটা 4.700। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশ, তাদের পয়েন্টও 2, তবে নেট রান -0.650। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ যদি পরাজিত হয় তবে এশিয়া কাপ থেকে বিদায় ঘণ্টা বাজবে। আর যদি আফগানদের বিপক্ষে জয়লাভ করে তবে যদি কিন্তু হিসাবে চেয়ে থাকতে হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচের দিকে তাকিয়ে।